commando. Welcome back to one of आपका दो कोड़ी का YouTube teacher Hasan. Vectors are represented by two sides of a triangle taken in same order. Then their resultant will be the third closing side of the triangle taken in equal to a plus b নয় যে r ই resultant হবে এরকম নয় a for apple b for ball r for resultant. This is not true. আবারও ফিরে এলাম ভেক্টর চ্যাপ্টার নিয়ে, ভেক্টরের লেকচার 3 নিয়ে। এই ক্লাস কাদের জন্য আবারও বলছি, ক্লাস 11 সেমিস্টার 1 যারা নিট এবং জেইই মেনকে মাথায় রেখে তোমরা চলতে চাও তাদের জন্য এই ক্লাস কিন্তু কম্প্যাটেবল হবে। তো তোমরা আশা করব মন দিয়ে এই ক্লাস তোমরা করতে থাকবে এবং নোট অবশ্যই করতে থাকবে। তো আজকে আমাদের ভেক্টরের লেকচার 3, অলরেডি আমরা লেকচার 1 এবং লেকচার 2 তে আমরা ভেক্টরকে ডিফাইন করেছি, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস তার কনসেপ্ট আমরা পড়েছি এবং টাইপ অফ ভেক্টরস, নিউমেরাস টাইপস অফ ভেক্টরস আমরা সেখানে কিন্তু ডিল করেছিলাম। তো আজকে চলো আমরা ভেক্টরের অ্যাঙ্গেল নিয়ে কিছু কথা বলবো, তারপরে আমরা ল অফ ভেক্টর অ্যাডিশনে আমরা যাব। তো প্রথমেই চলো দেখা যাক রেঞ্জ অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, মানে দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত থেকে কতর মধ্যে হতে পারে, মানে মিনিমাম অ্যাঙ্গেল কত হতে পারে আর ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত হতে পারে সেইটা আজকে আমরা দেখব। তো চলো দেখা যাক, ধরো আমি এখানে একটা ভেক্টর নিচ্ছি, লেট দিস ভেক্টর ইজ এ। এই ভেক্টরটা মনে করো এ ভেক্টর, আর এই জায়গায় মনে করো আর একটা ভেক্টর আছে দ্যাট ইজ বি, দ্যাট ইজ বি। এবার এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল মনে করো এইটা, দ্যাট ইজ থিটা। তো আমরা ভেক্টর অ্যাঙ্গেল ডিটারমাইন করার নিয়ম কি জানি না, দুটো ভেক্টরের ভিতরে সবসময় দুখানা অ্যাঙ্গেল থাকে, দেখো এইদিকে একটা আর তার পিছন দিকে একটা, সবসময় কোন অ্যাঙ্গেলটাকে নিতে হয় না স্মলার অ্যাঙ্গেল, রাইট? এই আগের লেকচারে আমরা এইসব জিনিসগুলো শিখেছি। তো চলো দেখা যাক। তো আমরা প্রথমে দেখতে চাই যে এ এবং বি এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে মিনিমাম অ্যাঙ্গেল কত হতে পারে। ভেরি ইজি, ভেরি ইজি। তুমি এক কাজ করো, তুমি এ ভেক্টরটাকে ফিক্সড রাখো যেভাবে আছে সেভাবে, আর বি ভেক্টরটা মনে করো এই পেনটা হচ্ছে সেটা হচ্ছে বি ভেক্টর, এই বি ভেক্টরটা এভাবে আছে, তাহলে তুমি ওকে ঘোরাতে থাকো। আমি মিনিমাম অ্যাঙ্গেল চাই, কত ছোট করা যায় থিটাকে সেইটা আমি চাই। তাহলে দেখো বি কে ঘোরাও 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 দিয়ে একদম এর উপরে ওভারল্যাপ করে দাও। তাহলে বি কে যদি আমি এর উপর ওভারল্যাপ করে দিই তাহলে এ আর বি এর মধ্যে দেখো অ্যাঙ্গেল কত হয়ে যাবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যাবে। তারপরে তুমি মনে করছো যে মনের আবেগে ভাবছো যে আরো অ্যাঙ্গেল ছোট পেতে পারি, তাহলে ওভারল্যাপ করার পরে যখন আরো এইদিকে ঘোরাবে তখন কি হয়ে যাবে, এ আর বি এর মধ্যে কিন্তু আবারও একটা অ্যাঙ্গেল চলে আসবে। তাহলে সব থেকে মিনিমাম অ্যাঙ্গেল কত না, দুটো ভেক্টরের ভিতরে মিনিমাম অ্যাঙ্গেল হতে পারে না মিনিমাম থিটা মিন সবসময় হচ্ছে 0 ডিগ্রি, এর থেকে কম অ্যাঙ্গেল কোনোভাবেই হতে পারে না। এবার দেখো দুটো ভেক্টরের ভিতরে কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল দেখতে চাই দুটো ভেক্টরের ভিতরে। তো দুটো ভেক্টরের ভিতরে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কি করতে, ধরো এই হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরকে আমরা ফিক্সড রেখেছি, ঠিক তার অপোজিট দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আমি ডটেড লাইন কিন্তু এভাবে টেনে দিলাম, ঠিক তার অপোজিট দিকে দেখো এরকম একটা অপোজিট দিকে আমি এরকম ডটেড লাইন এখানে আমি টেনে দিয়েছি, এই যে ঠিক অপোজিটে এর। এবার আমি কি করবো না এ ভেক্টরকে আমি রোটেট করতে থাকবো, কারণ আমি কি চাই, এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল চাই। দেখো সরি, এ কে ফিক্স রাখবো, বি কে রোটেট করতে থাকবো। দেখো তো এ এইদিকে, বি কে ঘোরাও, বলো এ আর বি এর মধ্যে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আরো ঘোরাও, ঘোরাতে ঘোরাতে দেখো এ এইদিকে তো বি তার অপোজিট দিকে, দেখো তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে। এই অবস্থায় দেখো, এই অবস্থায় যখন বি ঘুরতে ঘুরতে অপোজিটে চলে আসবে, এরকম ঘুরতে 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 এইদিকে, তাহলে যেদিকে তার অপোজিট দিকে বি, তাহলে অ্যাঙ্গেল কত হয়ে গেল 180 ডিগ্রি। তোমার মন কিন্তু এখনো খুশি হয়নি, যে তুমি চাইছো যে এ আর বি এর মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি খুশি নই, আমি আরো অ্যাঙ্গেল দেখতে চাই যে আর কত বেশি হতে পারে, কারণ স্যার আমাকে বলেছে যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল তোমাকে দেখতে হবে। তো চলো, যখন আমি কি করলাম না বি ভেক্টরকে ধরো এরকম ঘোরাতে ঘোরাতে 180 পরে আরো অ্যাঙ্গেল নিয়ে চলে আসলাম, ধরো এইরকম একটা জায়গায়, এই হচ্ছে মনে করো বি ভেক্টর এই জায়গায় চলে এসেছে। তাহলে তুমি দেখো এখন অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা তুমি খেয়াল করো 180 থেকে বেশি। লেট সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 181 ডিগ্রি। তাহলে এবার বলো তো যে 181 ডিগ্রি যদি হয় তাহলে এখন 181 ডিগ্রিকে কি আমরা দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল বলতে পারবো? দেখো তুমি একটা খেয়াল করো, এখন এদিকে এদিকে বি, তাহলে একটা ভেক্টরের ভিতরে দুখানা অ্যাঙ্গেল থাকবে। তো তুমি দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, কারণ সব মিলিয়ে 360, তাহলে ওইটা যদি 181 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে 179 ডিগ্রি। তাহলে এখন এ এবং বি এর ভিতরে এই যে এ আর এই যে বি, তাহলে 181 ডিগ্রি অ্যাঙ্গেল না 179 ডিগ্রি অ্যাঙ্গেল, অবভিয়াসলি স্মলার অ্যাঙ্গেল তোমাকে নিতে হবে। তাহলে তুমি কি করলে যে এইখানে থিটার ভ্যালু কত হলো না, থিটার ভ্যালু হলো 179। দেখো তুমি কি করতে চাইছিলে, ভেক্টর অ্যাঙ্গেল এ কে এ যেদিকে ঘোরাতে ঘোরাতে বি কে অপোজিট দিকে আনলে 180, তাহলে উপরে দেখো এদিকে এদিকে বি উপরে 180 নিচে 180 হতো। যেই তুমি লোভ সামলাতে না পেরে আরো অ্যাঙ্গেল বাড়াতে চাইলে
তখন হয়ে গেল 181 বদলে 180 থেকে যেটা বাড়ার কথা ছিল সেটা কমে গিয়ে কত হলো 179। মানে কি লোভে পাপ পাপে মৃত্যু। তাহলে তুমি চাইলেও কোন একটা ভেক্টরকে 180 ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেল কিন্তু করতে কোনোভাবেই পারবে না, কারণ 180 থেকে যদি আমি বেশি অ্যাঙ্গেল করতে যাই তাহলে অপোজিট দিকে অ্যাঙ্গেলটা 180 ছোট এসে যাবে এবং ওটাকেই তোমাকে অ্যাঙ্গেল হিসাবে অ্যাকর্ডিং টু কনভেনশন তোমাকে কিন্তু কনসিডার করতে হবে। তাহলে দেখো দুটো ভেক্টরের ভিতরে তাহলে আমি খুব ক্লিয়ারলি খুব প্রিসাইজলি বলতে পারি যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত হবে না থিটা ম্যাক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি কি পেয়ে গেলাম না দুটো ভেক্টরের ভিতরে মিনিমাম অ্যাঙ্গেল কত 0, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত 180। এর মানে হচ্ছে দুটো ভেক্টরের ভিতরে কোণ সবসময় 0 থেকে 180 এর মধ্যে হবে, অর্থাৎ 0 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 45 ডিগ্রি, 46 ডিগ্রি, 180 ডিগ্রি, কিন্তু কখনোই 0 থেকে কম হবে না, কারণ 0 হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল, মিনিমামের থেকে কোনো কিছু কম হয় না। আর 180 থেকে কখনো বেশি হবে না, কারণ 180 ডিগ্রি কি বলো যে সব থেকে হাইয়েস্ট অ্যাঙ্গেল। তাহলে 0 থেকে 180-র মধ্যে কিন্তু মান ভ্যারি করবে। এখন আমি এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম, এর মানেটা কি? কোনো কোয়ান্টিটির যখন তোমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করবে এর মানে ওই কোয়ান্টিটির কিন্তু রেঞ্জ বোঝা যায়। কিরকম ভাবে? ফর এক্সাম্পল ধরো আমি একটা সাইকেল রেসিং এর কথা বলি, দেখো দুই ধরনের সাইকেল রেসিং হয়, একটা হচ্ছে স্লো সাইকেল রেসিং মানে কে কত সাইকেল আস্তে চালাতে পারে, আর একটা স্পিড সাইকেল রেসিং কে কত বেশি স্পিডে, ফার্স্ট সাইকেল রেসিং বেশি স্পিডে কে চালাতে পারে। তো মনে করো তুমি সব থেকে কম স্পিডে চালাতে পারো 1 কিমি পার আওয়ার, এর থেকে কম স্পিডে চালালে তুমি মনে করো পড়ে যাবে, তাহলে তোমার মিনিমাম স্পিড মনে 1 কিমি পার আওয়ার, আর তোমার ম্যাক্সিমাম স্পিড মনে করো 10 কিমি পার আওয়ার, ওর থেকে বেশি তুমি চালাতে পারো না। তাহলে তোমার ম্যাক্সিমাম স্পিড 10, মিনিমাম 1। তাহলে আমি এই কথা বলতে পারি যে তোমার স্পিডের মান হয় 1 এর সমান হবে অথবা 1 এর বেশি হবে, অর্থাৎ মিনিমাম মানের সমান অথবা মিনিমাম মানের থেকে বেশি, অথবা 10 কিমি পার আওয়ারের সমান অথবা তার থেকে কম হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু সমান অথবা তার থেকে কম হবে। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু আমাকে কি বলে দিল যে আমার স্পিডটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে। তাহলে এখানেও তুমি দেখো যে এই জায়গাটায় যদি আমরা দেখি আমরা খুব ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো থিটার মান মিনিমাম কত 0 ডিগ্রি, তাহলে থিটার মান হয় 0-র সমান অথবা 0-র থেকে বেশি হবে, মিনিমাম মানের সমান অথবা মিনিমাম মানের থেকে বেশি, অথবা 180 ডিগ্রির সমান অথবা 180-র সাথে সমান হতে পারে। দিস ইজ দ্য রেঞ্জ অফ থিটা, এটাই হচ্ছে কিন্তু থিটার রেঞ্জ। কখনোই তুমি দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল 200 ডিগ্রি, 181 ডিগ্রি, 190 ডিগ্রি, ইটস নেভার পসিবল বিকজ দ্য অ্যাঙ্গেল লাইজ বিটুইন দ্য 0 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি। চলো, এই হলো আমরা ভেক্টরের ভিতরে আমরা রেঞ্জ দেখলাম। এখন আমরা দেখব যে ল অফ ভেক্টর অ্যাডিশন। দেখো ল অফ ভেক্টর অ্যাডিশন মানে দুটো ভেক্টরকে যোগ করলে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা দেখব। তো তুমি এখানে খেয়াল করো যে ধরো একটা ভেক্টর প্লাস আর একটা ভেক্টর, বলো তো ভেক্টরের সাথে ভেক্টরকে যোগ করলে স্কেলার না ভেক্টর আসবে? স্যার ভেক্টরের সাথে ভেক্টরকে যোগ করলে স্কেলার না ভেক্টর? ভেরি কনফিউজ, কোনো কনফিউশনের কোনো কারণ নেই। আরে ভেরি সিম্পলি ভাবো যে একটা ফোর্স একটা ভেক্টর, আমি যদি ফোর্সের সাথে আরেকটা ফোর্স যোগ করি সেটাও আরেকটা ভেক্টর, তাহলে তুমি যোগফল হিসেবে কি পাবে? ফোর্সই না পাবে, তাহলে সেটাও কি পাবে? ভেক্টর পাবে। থোড়ি মাস পাবে যে স্কেলার পাবে না, নেবা। তাহলে ভেক্টর প্লাস ভেক্টর ইকুয়াল টু ভেক্টর, যেরকম ভাবে ফোর্স প্লাস ফোর্স ইকুয়াল টু ফোর্স। তাহলে এই হচ্ছে তোমার ভেক্টর। তাহলে দুটো ভেক্টরকে যোগ করলে আমরা অলওয়েজ কি পাবো না ভেক্টরই পাবো। এবার দেখো দুটো ভেক্টরকে যোগ করার পরে যে ভেক্টরটা আমরা পাচ্ছি এইটাকে বলা হয় বাংলাতে লব্ধি ভেক্টর অথবা রেজাল্ট্যান্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টরকে যোগ করে যে ভেক্টর পাবো তার নাম কিন্তু রেজাল্ট্যান্ট ভেক্টর বা রেজাল্ট্যান্ট বলা হয়। এই দেখো, ঠিক আছে। তো আমরা দেখব এবার, দেখো ল অফ ভেক্টর অ্যাডিশন মানে দুটো ভেক্টরকে যখন আমি যোগ করব, তাহলে এদিকে একটা ভেক্টর আছে এদিকে একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর এ আর বি, দুটো ভেক্টরকে যোগ করলে থার্ড যে আর একটা ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টরটার মান কত, তার ডাইরেকশন কোন দিকে। কারণ যে রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি সেটা তো নিজে একটা ভেক্টর, আর ভেক্টর মানে কি মান এবং ডাইরেকশন, ম্যাগনিটিউড এবং ডাইরেকশন বোথ আছে, তাহলে তার ম্যাগনিটিউড কত হবে, তার ডাইরেকশন কোন দিকে হবে। এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো? দুটো ভেক্টরকে যোগ করলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড ডাইরেকশন কোনটা হয় সেটা কিভাবে বুঝবো? ওইটা বোঝার জন্য ভেক্টরের তিনখানা ল কিন্তু এসেছে। একটা হচ্ছে দেখো ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, আরেকটা হচ্ছে প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর লয়ের বহুভুজ সূত্র, এবং তুমি দেখো এরপর প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন মানে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র,
তারপরে দেখো পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগের বহুভুজ সূত্র। এই তিনটে লয়েরই কিন্তু বেসিক ফাংশন গুলো কিন্তু একই। তো চলো এই তিনটে লয়ের আমরা ফাংশন বা কাজ আমরা দেখে নিই। এখানে দেখো নাম্বার ওয়ান ফাংশন আইডেন্টিফিকেশন অফ রেজাল্টেন্ট, অর্থাৎ যখন তুমি দুটো ভেক্টরকে দেখো যোগ করবে, যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যাবে সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কোনটা, তুমি রেজাল্টেন্ট ভেক্টরকে আঁকবে কিভাবে, ধরো এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, ধরো এইভাবে আছে এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, তাহলে তুমি এদের দুজনকে যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যাবে ওইটাকে তুমি আঁকবে কি করে, দিস ইজ আইডেন্টিফিকেশন অফ রেজাল্টেন্ট। এই ল কিন্তু বলে দিবে হাউ টু আইডেন্টিফাই দ্য রেজাল্টেন্ট ভেক্টর, হাউ টু ড্র দ্য রেজাল্টেন্ট ভেক্টর। সেকেন্ড ফাংশন তুমি খেয়াল করো ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, কারণ ভেক্টর কি নিজেই, রেজাল্টেন্ট মানে কি নিজে একটা ভেক্টর, তাহলে তার মান আছে, তাহলে সেই ভেক্টরের মান কোনটা হবে, আর ডাইরেকশন অফ রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কি হবে। তাহলে দুটো ভেক্টরকে যোগ করলে লব্ধি ভেক্টর কোনটা হবে, কিভাবে ড্র করব, ওই লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টরের মান কত হবে, দিক কত হবে, দিস আর দ্য ফাংশনস অফ দিস ল, দ্যাট ইজ লজ অফ ভেক্টর এডিশন। ঠিক আছে, তো আমরা কি করব না ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা লকে কিন্তু ওয়ান বাই ওয়ান পড়তে থাকবো। তো চলো প্রথমেই আমরা দেখব যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন। চলো লেটস স্টার্ট। ধরো আমি এখানে দুখানা ভেক্টর এখানে আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি। মনে করো যে এটা একটা ভেক্টর, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে মনে করো যে এটা হচ্ছে বি ভেক্টর। দেখো তো দুটো ভেক্টর কিরকম, দুটো ভেক্টর হচ্ছে একই অর্ডারে না, একই অর্ডার মিন্স বা একই ক্রমে না, কিভাবে, দেখো তো এ কোন দিকে ঘুরতে চাইছে, এ ভেক্টরের হেডটা খেয়াল করো কোন দিকে ঘুরতে চাইছে, অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো বি ভেক্টরও টার্ন কোন দিকে নিতে চাইছে, টার্নিং অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা দুজনকে কি বলতে পারি, সেম অর্ডার। তুমি এখানে বুঝতে পারছো যে এখানে একটা লাইন টেনে দিলেই মনে হয় ওইটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে না, ওটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারছো দিস আর দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, এই দুটো হচ্ছে এ আর বি হচ্ছে দুটো সাইড হচ্ছে ট্রায়াঙ্গেল। এখন যদি আমি এ এবং বি এই দুটো ভেক্টরকে যোগ করি তাহলে তো আমি একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো, তাই না। তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরটা কোনটা হবে, না এই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে না ওই ট্রায়াঙ্গেলের থার্ড ক্লোজিং সাইড, এই দেখো এইটা। আর ডাইরেকশন কোন দিকে হবে, কারণ রেজাল্টেন্ট ভেক্টরটাও তো একটা ভেক্টর, তার তো ডাইরেকশন আছে, তার ম্যাগনিটিউড নাই এইটা এইটুকু, তার ডাইরেকশন কোন দিকে, তার ডাইরেকশন হবে ইআরবি যে অর্ডারে আছে, এই দেখো খেয়াল করো ইআরবি কোন অর্ডারে আছে, ইআরবি আছে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে, তাহলে এর ডাইরেকশন হবে, এর অর্ডার হবে ক্লকওয়াইজ, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। আর ফর রেজাল্টেন্ট দেখো এ কোন দিকে টার্নিং নিচ্ছে, এই যে এই ভেক্টর, দেখো এ ভেক্টরের আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, সে কোন দিকে ঘোরার চেষ্টা করছে, তার হেড দেখো, তার তীর চিহ্ন দেখো কোন দিকে ঘোরার চেষ্টা করছে, ক্লকওয়াইজ না, তাহলে এইভাবে কি হবে ক্লকওয়াইজ ডাইরেকশনে, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। এবং এই আর এর মানটা কত না, দিস ইজ এ প্লাস বি, এই হচ্ছে রেজাল্ট। তাহলে দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, না তুমি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে তুমি যদি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো এবং তারা যদি একই অর্ডারে হয় তাহলে ওই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হবে ওই ট্রায়াঙ্গেলের থার্ড ক্লোজিং সাইড, যেটা কিনা অপোজিট অর্ডারে থাকবে, এ আর বি যে অর্ডারে ছিল তার অপোজিট অর্ডারে। বোঝা গেল। তাহলে দেখো ইআরবি ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ঘুরছে কোন দিকে, ঘোরার রোটেশন টেন্ডেন্সি দেখো কোন দিকে, তীর চিহ্ন দেখো এইদিকে, তাহলে ক্লকওয়াইজ। তাহলে একাই 100 কে, একাই একজন কে কোন দিকে, একাই ঘুরতে চাইছে একদিকে, দেখো কে আর, তাহলে আর কি হবে, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে রেজাল্টেন্ট ভেক্টর সবসময় ক্লকওয়াইজ ডাইরেকশনে হবে, এরকম নয়। যদি ইআরবি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতো তাহলে রেজাল্টেন্ট হতো কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যাকচুয়ালি অপোজিট অর্ডারের হবে। বোঝা গেল, একজন অ্যান্টি ক্লক হলে দুজন অ্যান্টি ক্লক হলে রেজাল্টেন্ট হবে ক্লকওয়াইজ। তাহলে এখন আমরা ভেরি ক্লিয়ারলি এই কথা বলতে পারি যে আর হচ্ছে দেখো কি হলো, যে ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার ল না, তাহলে এ আর বি প্রথমে আমি দুটো ভেক্টর রেখেছিলাম, তাহলে তাদের রেজাল্টেন্ট বা যোগ করে যে রেজাল্টেন্ট বা আর ভেক্টর পাবো সেইটা কোনটা হবে সেই ছবিটা আমি এঁকে ফেললাম না। তাহলে এই যে লয়ের যে কাজ ছিল, প্রথম কাজ কি ছিল বলো, আইডেন্টিফিকেশন অফ রেজাল্টেন্ট। তাহলে কিন্তু এই ফার্স্ট কাজ আমি অলরেডি করে দিয়েছি যে দুটো ভেক্টরকে যোগ করলে তাদের রেজাল্টেন্ট কোনটা হবে সেই আইডেন্টিফাই কিন্তু আমি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো যে তাহলে আমরা এখানে কি বলতে পারি যে কোন ত্রিভুজের যদি দুটো বাহুকে দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং তারা যদি একই অর্ডারে থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট হবে থার্ড ক্লোজিং সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, কোন দিকে থাকবে না, অপোজিট অর্ডারে। তাহলে এটা স্টেটমেন্ট কি হবে এই লয়ে, if the two vectors are represented by two sides of a triangle taken in same order then their resultant will be the third closing side of the triangle taken in opposite order, right? তাহলে এই হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন।
বোঝা গেল? এই তো এই লটাকে চলো একটু আমরা স্টেটমেন্ট দেখিনি। ইফ দ্য টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইন সেম অর্ডার দেন দ্য সাম অর রেজাল্টেন্ট উইল বি দ্য থার্ড ক্লোজিং সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার। বোঝা গেছে? তাহলে তোমরা এখান থেকে পুরো জিনিসটাকে এখান থেকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো এবার আমরা এটা করলাম। চলো আরেকটা এখানে আমরা যদি এক্সাম্পল এখানে নেওয়া যায় তাহলে সেই এক্সাম্পলটাকে আমরা নেওয়ার অবভিয়াসলি চেষ্টা করব। খেয়াল করো, ধরো এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এবার এইটা মনে করো আর, এইটা মনে করো এ, আর এইটা মনে করো বি। তাহলে এখানে বলো তো কে রেজাল্টেন্ট? দেখো তো খেয়াল করো, আর আর এ একই অর্ডারে আর বি অপোজিট অর্ডারে, তাহলে কে একা 100 বি। তাহলে কি হবে? বি ইকুয়াল টু দিস ইজ দ্য রেজাল্টেন্ট, বি ইকুয়াল টু এ প্লাস আর, অর্থাৎ এ এবং আর ভেক্টরকে যোগ করলে কি আসবে? বি। আর ইকুয়াল টু এ প্লাস বি নয় যে আর ই রেজাল্টেন্ট হবে, এরকম নয়। এ ফর অ্যাপেল, বি ফর বল, আর ফর রেজাল্টেন্ট, দিস ইজ নট ট্রু। তার ম্যাথমেটিক্যাল বেসিস থাকতে হবে, তার কনসেপচুয়াল বেসিস থাকতে হবে, লজিক্যাল বেসিস থাকতে হবে। তাহলে কি দেখো একই অর্ডারের দুটো হচ্ছে, তাদেরকে যোগ করলে কি আসবে? না অপোজিট অর্ডারেরটা আসবে, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। তা আশা করি তোমরা দুটো ভেক্টরকে যোগ করলে রেজাল্টেন্ট কোনটা হবে একটা ট্রায়াঙ্গেল আঁকার মাধ্যমে তুমি কিন্তু তার আইডেন্টিফাই করা শিখে গেলে। চলো এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাই। আমাদের আমি এখানে একটা ট্রায়াঙ্গেল নিলাম। তো ধরো এই ট্রায়াঙ্গেলটা ধরো এরকম, ধরো এই ট্রায়াঙ্গেলে যেটা বেস আছে সেই বেসটাকে আমি একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ এ। তারপরে দেখো যেটা পারপেন্ডিকুলার আছে সেটাকে বি, আর যেটা হাইপোটেনাস আছে সেটাকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এখন আমার কোশ্চেন হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা দেখে তোমাকে বলতে হবে যে কোন অপশন কারেক্ট। দেখো আমি এখানে বললাম এ ইকুয়াল টু বি প্লাস সি, নাম্বার 2 অপশন বি ইকুয়াল টু এ প্লাস সি, তারপরে দেখো নাম্বার 3 সি ইকুয়াল টু এ প্লাস বি, নাম্বার 4 হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, বলো কোন অপশন কারেক্ট হবে এই ছবি অনুসারে? তাহলে তোমাকে দেখতে হবে যে ভেক্টর ট্রায়াঙ্গুলার ল, তাহলে দেখ যদি দুজন একই অর্ডারে হয় আর আরেকজন যদি একাই 100 হয়, অপোজিট অর্ডারে ঘুরতে থাকে, তাহলে কিন্তু যে একাই 100 সেই হবে রেজাল্টে। কিন্তু তুমি একটা খেয়াল করো, এ কোন দিকে যাচ্ছে? এইদিকে টার্নিং নিচ্ছে, কোন দিকে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। বিও কোন দিকে যাচ্ছে? উপরে, মানে টার্নিং নেওয়ার চেষ্টা করছে কোন দিকে? অ্যান্টি ক্লক। দেখো সিও একই দিকে, তাহলে এও অ্যান্টি ক্লক। এদের মধ্যে কেউ একাই 100 নয়, এ বি সি সবাই কোন দিকে? এরা সবাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেম অর্ডারে আছে। তাহলে এখানে আমি কাকে একাই 100 বলবো, কাকে রেজাল্টেন্ট বলবো? হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট হিয়ার? তাহলে কি করে তুমি রেজাল্টেন্ট বের করবে? টেনশন নেই লেনে কা। তো চলো দেখা যাক জিনিসটা। আমি এই সেম ভেক্টরটাকে খেয়াল করো, সেম ট্রায়াঙ্গেলটাকে, সেম সেম মিন এই সাইডটার লেংথ যা, এটার লেংথ তা, এটার জাস্ট আমি কপি করেছি, আই হ্যাভ কপিড ইট। এই ট্রায়াঙ্গেলটাকে এখানে আঁকলাম। এবার এক কাজ করো যে নিচেরটা কি ভেক্টর? এ ভেক্টর, তারপরেরটা এটা কি ভেক্টর? দেখো বি ভেক্টর। এই বাহুটাও যতটুকু, এই সাইডটাও একই। এবার জাস্ট আমি কি করছি না, এইটা দেখো ভেক্টরের ডাইরেকশন উল্টে দিলাম, ভেক্টরের ডাইরেকশন উল্টে দিলাম, মানে আমি পাপ করে ফেলেছি। তাহলে দেখো এখন আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আচ্ছা বলো তো এখন এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে রিলেশন বলো কি? দেখো এই ভেক্টরটার ম্যাগনিটিউড যা, এই ভেক্টরটার ম্যাগনিটিউড তাই। এই ভেক্টরটার যা ডাইরেকশন, এইটা তার অপোজিট ডাইরেকশনে আছে। তাহলে মান সেম কিন্তু ডাইরেকশন যদি অপোজিট হয়, তাদেরকে একে অপরকে কি বলবো? না অপোজিট ভেক্টর না? তাহলে অপোজিট ভেক্টর এটাকে যদি আমি সাপোজ ডি ভেক্টর ধরি, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? না দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সি। কারণ অপোজিট ভেক্টরকে আরেকটা নাম বলে কি? নেগেটিভ ভেক্টর না? তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এখন ডি ধরি, তাহলে সেটা কার সাথে সমান হবে? অ্যাকচুয়ালি মাইনাস সি। তো আমি ডিটি ধরতে যাচ্ছি না, এখানে আমি ক্লিয়ারলি বলে দিতে পারি দিস ভেক্টর ইজ মাইনাস সি। তো মাইনাসের চাপ নেওয়ার তোমাকে দরকার নেই, দিস ইজ আ কমপ্লিট ভেক্টর দ্যাট ইজ মাইনাস সি। এখন তুমি বলো যে এর অর্ডারটা তুমি পাচ্ছ কি পাচ্ছ না? এবার তুমি খেয়াল করো, দেখো এ আর বি কোন অর্ডারে? সেম অর্ডারে। আর মাইনাস সি কোন অর্ডারে? অপোজিট অর্ডারে। দেখো এদের অর্ডার কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এর অর্ডার কোন দিকে? ক্লকওয়াইজ। এবং তুমি দেখতে পাচ্ছ তাহলে একাই 100 কে মাইনাস সি। তাহলে হু ইজ দ্য রেজাল্টেন্ট হিয়ার? কারণ আমি পাপ করেছিলাম ভেক্টরের ডাইরেকশন উল্টে দিয়ে, আর প্রায়শ্চিত্ত করলাম মাইনাস সি বসিয়ে। আমি কিন্তু সি বসাইনি ওখানে, যেহেতু উল্টে দিয়েছি তাহলে মান সেম রেখেছি, ডিরেকশন উল্টে গিয়েছে। তাহলে এখানে কি হবে? সি ছিল আগে, এখানে হবে কি? নেগেটিভ ভেক্টর বা অপোজিট ভেক্টর দ্যাট ইজ মাইনাস সি। তাহলে এখানে বলো রেজাল্টেন্ট কে? এখানে স্যার রেজাল্টেন্ট তো স্যার মাইনাস সি, মাইনাস সি ইজ দ্য রেজাল্টেন্ট। তাহলে কার কার রেজাল্টেন্ট? না স্যার অবভিয়াসলি এ আর বি, কারণ এ আর বি আর টেকেন ইন সেম অর্ডার স্যার। তাহলে কি হবে? না মাইনাস সি ইজ দ্য রেজাল্টেন্ট অফ, মাইনাস সি ইজ দ্য রেজাল্টেন্ট অফ এ এন্ড বি। এবার তুমি সবগুলোকে একদিকে করো, দেখো তাহলে কি হবে? এ প্লাস
বি প্লাস সি ইকুয়াল টু কত হবে না 0। এবার দেখো জিরোর মাথায় ভেক্টর সাইন হবে কি হবে না, কারণ ভেক্টরকে যোগ করলে কি পাও, স্কেলার না ভেক্টর, অবভিয়াসলি স্কেলার নয় ভেক্টর, তাহলে ভেক্টর হলে ভেক্টর সাইন কই, দিস ইজ দ্য জিরো ভেক্টর। তাহলে কোন অপশন কারেক্ট হবে, তাহলে তুমি এখানে খেয়াল করো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে তোমাকে এই জিনিসটা তোমাকে কনক্লুসিভ মাইন্ড তোমাকে বানাতে হবে যে অ্যাকচুয়ালি দেখো এই ভেক্টরটার ট্রান্সফরমেশন এইটা, অ্যাকচুয়ালি এইটার রেজাল্ট আমি লিখলাম, দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস ট্রায়াঙ্গেল, জাস্ট আমি ট্রান্সফর্ম করেছি আর কিছু না। তাহলে এইটা এই যে এটা বেরোলো এটা কার রেজাল্ট, এর রেজাল্ট। তাহলে তুমি দেখো যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে তিনটে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং তিনটে ভেক্টর যদি একই অর্ডারে থাকে, তাহলে কিন্তু তাদের সামেশন বা যোগফল, তাহলে রেজাল্টেন্ট কত হবে, 0 হবে। বোঝা গেছে? তাহলে সামেশন হবে কত, 0। চলো নেক্সট এবার দেখা যাক। তাহলে এই হলো, এবার আমরা এখান থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন করতে চাই যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন থেকে। দেখো কোশ্চেনটা ট্রাই করো। ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন হে কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি এআইপিএমটি অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা তোমাদের নিটের আগে এআইপিএমটি নাম ছিল মেডিকেল এন্ট্রান্সের, সেই পরীক্ষার একটা কোশ্চেন। তো এখানে তোমাকে কি বলা হয়েছে, 6 ভেক্টরস এ থ্রু এফ, এ থেকে এফ পর্যন্ত 6খানা ভেক্টর আছে, যে 6খানা হ্যাভ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন ইন্ডিকেটেড ইন দ্য ফিগার। তোমাকে এ বি সি ডি ই এফ এই 6খানা ভেক্টর কিন্তু এখানে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন সমেত কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন কি না, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। তোমাকে বলতে হবে যে বি প্লাস সি ইকুয়াল টু এফ এইটা সত্যি, না ডি প্লাস সি ইকুয়াল টু এফ এইটা সত্যি, না ডি প্লাস ই ইকুয়াল টু এফ এইটা সত্যি, না বি প্লাস ই ইকুয়াল টু এফ ওইটা সত্যি। তাহলে ইউ হ্যাভ টু মেক দ্য রিলেশন বিটুইন দ্য 3 ভেক্টরস এট এ টাইম। তাহলে প্রথমে তোমাকে দেখতে হবে কিনা এ এবং বি ভেক্টরের, সরি বি এবং সি ভেক্টরের সাথে এফ এর রিলেশন তোমাকে দেখতে হবে। তুমি 3-4টে অপশনই দেখো তো কে রেজাল্টেন্ট, এখানে দুটো ভেক্টরকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই কি রেজাল্টেন্ট। প্রত্যেকটা অপশনে রেজাল্টেন্ট কাকে বানানো হয়েছে, এফ কে। তো চলো ওয়ান বাই ওয়ান আমরা অপশনগুলোকে টেস্ট করার চেষ্টা করি। আমি প্রথমে এক কাজ করব, সাপোজ এ ভেক্টর 1 নম্বর অপশন নিচ্ছি, বলতো 1 নম্বর অপশনে গল্প কার কার, বি এবং সি। তো বি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে আছে, নিচের দিকে। তো আমি জাস্ট ওই ভেক্টরকে অ্যাজ এ কনসেপ্ট অফ ফ্রি ভেক্টর মানে আমি ওই ভেক্টরকে তুলে মান আর ডাইরেকশন সেম রেখে আমি কিন্তু ওকে এঁকে ফেলতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে কি তোমার বি ভেক্টর, এই যে দিস ইজ দ্য বি ভেক্টর। তারপরে কি আছে, বি এর সাথে দেখো বি এর সাথে সি কে যোগ করা হয়েছে, বলো সি কি কোন দিকে আছে, সামনের দিকে। তাহলে দেখো আমি সি কে তুলে এই জায়গায় আঁকলাম, তাহলে এ হচ্ছে সি, আর তার সাথে কাকে রিলেট করতে হবে, এফ। তাহলে তিনটে ভেক্টর যেমন আছে তেমন করে আমি আঁকার চেষ্টা করবো এবং রেজাল্টেন্ট বানানোর চেষ্টা করবো কাকে, এফ কে। আমি ব্যর্থ হতেও পারি রেজাল্টেন্ট বানাতে গিয়ে। তো চলো এবার যদি আমি দেখি, যদি এফ ভেক্টর দেখো অবলিকলি আছে কোন দিকে, এই বরাবর, তাহলে ওকে তুলে জাস্ট এইখানে বসিয়ে দাও, দেখো অতিভুজ হয়ে যাবে, হাইপোটেনিউজ হয়ে যাবে। তাহলে এফ ভেক্টরকে তুলে আমি কিন্তু এইখানে বসিয়ে দিতে পারি, এই যে এফ ভেক্টরটাকে তুলে আমি এখানে বসিয়ে দিলাম। এখন তুমি আমাকে বলো, আমি এইখানে যে গিভেন ফিগার বা গিভেন ডায়াগ্রাম আছে, আমি সেই জাস্ট আমি এখানে তুলে জাস্ট কপি পেস্ট করে দিয়েছি, আমি কোনোটার মান ডাইরেকশন আমি উল্টাতে পারবো না, আই হ্যাভ নো রাইটস অ্যাট অল। তাহলে তুমি বলো এইখান থেকে যে বি সি এবং এফ এদের মধ্যে রিলেশনটা কি এটা আসবে, যে বি আর সি কে যোগ করলে এফ আসছে না। তুমি খেয়াল করো তো বি সি এবং এফ তিনটে ভেক্টরই একই অর্ডারে না। আর আমি একটু আগেই দেখলাম যে কোন একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভেক্টর যদি একই অর্ডারে থাকে, their summation, their resultant will be 0, অর্থাৎ b plus c plus f equal to 0 হবে। b plus c plus f equal to 0, রাইট। তাহলে এই অপশন তো 1 নম্বরে নেই, তাহলে এটা কি হবে না, কারেক্ট হবে না। তারপরে তুমি খেয়াল করো, যদি আমি বি ভেক্টর বি অপশনকে দেখার চেষ্টা করি, d plus c equal to f, তো তুমি খেয়াল করো ডি কোন দিকে, এই যে ডি উপরের দিকে, তাহলে আমি ডি কে এখানে এঁকে দিলাম। তারপরে তুমি খেয়াল করো সি কোন দিকে, সি দেখো ডান দিকে, এই যে এইটা, তাহলে ডান দিকে তার ডাইরেকশন আছে, এই যে ডান দিকে আমি ডাইরেকশন দিয়ে দিলাম, দিস ইজ সি। আর এফ কোন দিকে, দেখো এফ তো অবলিকলি আছে, আমি জাস্ট এফটাকে এখান থেকে এ করে এখানে বসিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। তো তুমি খেয়াল করো এইটা হচ্ছে কি, দিস ইজ এফ। তাহলে তুমি এখন দেখো কে কে সেম অর্ডারে আছে, খেয়াল করো তো সি এবং এফ সেম অর্ডারে নয়, আর ডি কোন দিকে আছে, তার অপোজিট অর্ডারে। তাহলে সি এবং এফ এর রেজাল্টেন্ট হবে কে, সেটা হচ্ছে ডি। তাহলে সি এফ এবং ডি এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সি প্লাস এফ ইকুয়াল টু ডি, কিন্তু সি এফ এবং ডি এর মধ্যে অপশন বি তে সম্পর্ক কি দেওয়া আছে, ডি প্লাস সি ইকুয়াল টু এফ।
দিস ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু দ্য গিভেন ফিগার, দিস ইজ নট ট্রু অ্যাট অল। তাহলে এই গেল বি। তাহলে তোমার কোন অপশন হবে না? না হবে এ, না হবে বি। তারপরে দেখো আমরা একটু অপশন ডিটা চেক করে নিই, তারপরে আমি অপশন সি তে আসছি। তো অপশন ডি কি, বি, ই এবং এফ এদের মধ্যে আমাকে রিলেশন দেখতে হবে। খেয়াল করো তো, বি কোন দিকে আছে? নিচের দিকে। দেখো বি নিচের দিকে। তারপরে কি, এবার কিন্তু ই, ই কোন দিকে আছে? এই যে ই ভেক্টর কোন দিকে? বাম দিকে। আমি জাস্ট ওই ভেক্টরটাকে তুলে আমি এই জায়গায় এঁকে দিলাম, তাহলে এটা হচ্ছে ই ভেক্টর। আর এফ দেখো খেয়াল করো এইভাবে কিন্তু অবলিকলি আছে। তো তুমি এবার বলো এই বি, ই এবং এফ এদের মধ্যে রিলেশন কি হবে? দেখো বি, দেখো তো কে কোন দিকে আছে, একটু খেয়াল করো। বি এবং এফ একই অর্ডারে না? এফ এবং বি একই অর্ডারে, আর ই হচ্ছে তার অপোজিট অর্ডারে। তাহলে একাই 100 কে ই, তাহলে রেজাল্ট্যান্ট এখানে কি হবে বলো? ই। কার কার? বি প্লাস এফ ইকুয়াল টু ই। তাহলে এফ, বি এবং ই এর মধ্যে রিলেশন কি আসছে? বি প্লাস এফ ইকুয়াল টু ই, কিন্তু দেওয়া আছে কি বি প্লাস ই ইকুয়াল টু এফ। দিস ইজ নট ট্রু। তাহলে তুমি দেখলে যে এটাও হলো না। তাহলে কোনটা কারেক্ট তুমি বুঝতেই পারছো, দ্যাট ইজ অপশন সি। তো সিটা কেন কারেক্ট, চলো এটাকে অ্যানালিসিস করা যাক। এবার দেখো ডি এবং এফ এর মধ্যে রিলেশন, ডি ই এফ। ডি কে আঁকো, দেখো ডি উপরের দিকে, এ হচ্ছে ডি উপরের দিকে। তারপরে দেখো ই, ই দেখো বাম দিকে, এই যে ই হচ্ছে বাম দিকে ডাইরেকশন, আর এফ খেয়াল করো এই দিকে। এবার তুমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, দেখো ই, ডি এবং ই এর ডাইরেক্ট একই অর্ডারে আছে এবং এফ আছে তার অপোজিট অর্ডারে। তাহলে রেজাল্ট্যান্ট কি হবে? এফ। কার কার? ডি এবং ই এর। তাহলে এখানে আমরা খুব ক্লিয়ারলি লিখতে পারি যে ডি প্লাস ই ইকুয়াল টু এফ, রাইট? তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট, ডি প্লাস ই ইকুয়াল টু এফ। বোঝা গেছে? তো অ্যাকচুয়ালি আমি কি করতে চাই, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর, আমি তোমাকে পুরো জিনিসটা অ্যানালিসিস করে দেখাচ্ছি। কিন্তু তুমি প্র্যাকটিস করতে করতে তোমার মাইন্ড এতটাই স্মুথ হয়ে যাবে, তোমাকে কিন্তু এতগুলো ছবি আঁকতে হবে না, তুমি ফট করে তুমি কিন্তু ধরে নিতে পারবে, রাইট? চলো এবার আমরা, তাহলে এতক্ষণ আমরা কি করলাম দেখো, যে দুটো ভেক্টরকে যোগ করলে রেজাল্ট্যান্ট কোনটা হয় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম না, যে আমাদের যে ল অফ ভেক্টর অ্যাডিশন ছিল, তার যে ফাংশন ছিল, সেই ফাংশনের কোনটা আমি দেখছি যে না আইডেন্টিফাই অফ দ্য রেজাল্ট্যান্ট। দেখো প্রত্যেকটা ল এর একই কাজ। ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশনের কি কি কাজ? তিনখানা। নাম্বার ওয়ান কি, দুটো ভেক্টরকে যোগ করলে রেজাল্ট্যান্ট কোনটা হবে। তার দ্বিতীয় কাজ কি, যেটা রেজাল্ট্যান্ট ভেক্টর হবে সেটা তো যাতে ভেক্টর, তার মান কত, ডাইরেকশন কত। বোঝা গেল? মান কত, ডাইরেকশন কত। তাহলে টোটাল কটা কাজ হবে? না তিনখানা কাজ হবে। তো চলো আমরা আইডেন্টিফাই তো করে ফেললাম, এবার আমরা কি করব না রেজাল্ট্যান্ট ভেক্টরের এবার আমরা কি করব, মান আমরা দেখব। তো চলো দেখা যাক, যে দেখো ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ভেক্টর, ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ভেক্টর, ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ভেক্টর। তো চলো একটা ভেক্টর এখানে আঁকা যাক। ধরো হচ্ছে এই একটা ভেক্টর, মনে করো এই ভেক্টরটা হচ্ছে এ, আর এই আর একটা ভেক্টর, এই ভেক্টরটা মনে করো দ্যাট ইজ বি। তাহলে এবার তুমি বলো যে এদের রেজাল্ট্যান্ট কোনটা হবে, রেজাল্ট্যান্ট এবার এঁকে দাও। তাহলে দেখো যেটা থার্ড ক্লোজিং সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, দিস উইল বি দ্য রেজাল্ট্যান্ট। এই যে এটা হচ্ছে আর, তাহলে এটা আরটা কার সাথে সমান বলো? এ প্লাস বি এর সাথে কিন্তু সমান, ঠিক আছে? আরটা হচ্ছে এ প্লাস বি এর সাথে সমান। এখন তুমি আমাকে বলো, যে আমি কি করতে চাই, যে রেজাল্ট্যান্ট ভেক্টর, সেই ভেক্টরটার আমি কি বের করতে চাই না ম্যাগনিটিউড বের করতে চাই। অর্থাৎ তুমি এখানে ভেরি ক্লিয়ারলি ইউ ক্যান সি হিয়ার দ্যাট আর ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমি আর এর মান বের করতে চাই, তাহলে আর এর মড করতে চাই। তাহলে দেখো বাম দিকে মড দিলে বাম দিক, ডান দিকেও কি হবে না ডান দিকেও এরকম হয়ে যাবে কি না মড হয়ে যাবে। বোঝা গেছে? এখন আর এর মড মানে কি, মড দিলে তো ভেক্টর সাইন উঠে যায়। আর খবরদার এখানে কিন্তু এ আর বি এর ভেক্টর সাইন তোমরা তুলতে যাবে না। যদি পার্টিকুলারলি কাটা কাটা এ এর মড প্লাস বি এর মড হতো, তাহলে তুমি এর ভেক্টর সাইন তুলে দিতে পারতে, বি এর ভেক্টর সাইন তুলে দিতে পারতে। কিন্তু দেখো এখানে এ প্লাস বি এর ফুল মড, এখানে কিন্তু এ এবং বি এর ভেক্টর সাইন কিন্তু তুমি তুলতে পারবে না। ঠিক আছে? তাহলে অ্যাজ ইট ইজ তাকে আমরা রেখে দেবো। তাহলে আর মানে কি, অ্যাকচুয়ালি আর মানে হচ্ছে তোমার এ প্লাস বি। তাহলে এই আর এর মান অর্থাৎ এ প্লাস বি এর ফুল মড, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে চাই। বোঝা গেল? এ প্লাস বি এর ফুল মড, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে চাই। ঠিক আছে? তো চলো এবার দেখা যাক। আচ্ছা বলো তো, যে এ এবং বি এই দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত হবে, কোনটা হবে অ্যাঙ্গেল? দেখো কোন দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কোথায় নিতে হয় না, যেখানে দুটো ভেক্টর ইন্টারসেক্ট করে। দেখো এ আর বি ভেক্টর ইন্টারসেক্ট করছে,
এখন তুমি আমাকে বলো এইটা কি আমি ভেক্টর অ্যাঙ্গেল নিতে পারবো? এই জায়গায় ভেক্টর অ্যাঙ্গেল কি এখানে নেওয়া যাবে? ভালো করে আমাকে বলো তো, ভেক্টর অ্যাঙ্গেল কি এখানে নেওয়া যাবে? না, কারণ স্যার আমরা ভেক্টর অ্যাঙ্গেল ডিটারমিনেশনের বেসিক প্রিন্সিপলস আমরা শিখেছি। সেখানে আপনি বলেছিলেন যে পয়েন্টে আমরা ভেক্টর অ্যাঙ্গেল ডিটারমাইন করব, হয় দুটো ভেক্টর ওই পয়েন্টে ঢুকবে অথবা দুটো ভেক্টর ওই পয়েন্ট থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ কো ইনিশিয়াল ভেক্টর হবে অথবা কো টার্মিনাল ভেক্টর হবে। বাট এখানে আমি দেখছি দুটো ভেক্টর যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে ওইখানে একটা ভেক্টর ঢুকছে আর একটা ভেক্টর কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই সিচুয়েশন উই কান্ট ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে উই হ্যাভ টু ক্রিয়েট দ্য সিন, যে আমাকে একটা সিন জেনারেট করতে হবে যে এই পয়েন্ট থেকে যেন দুটো ভেক্টরকে বাইরে আমি বের করতে পারি। তো কিভাবে আমি দেখো সেই সিনকে আমি কিভাবে অ্যাকচুয়ালি এখানে জেনারেট করতে চাই সেটা তুমি একটু দেখে নাও। তো আমি এক কাজ করলাম যে এ ভেক্টরটা দেখো ম্যাগনিটিউড এতটা, আমি ম্যাগনিটিউডটাকে সেম রাখলাম, এই দেখো এ ভেক্টর, আর তার ডাইরেকশনও আমি সেম দিলাম একই দিকে। তাহলে এখন দুটো ভেক্টরকে কম্পেয়ার করো যে এই ভেক্টরটার মান যত এই ভেক্টরটার মান তত, এর ডাইরেকশন যেদিকে এরও ডাইরেকশন সেই দিকে, অর্থাৎ এইটা যদি এ ভেক্টর হয় এটাও কি হবে? এ ভেক্টরই হবে। এটাও কি হবে? এ ভেক্টরই হবে। তাহলে আমি এই জায়গাটায় এটাকেও কি বলতে হয়? দিস ইজ অলসো এ। এখন তুমি এই পয়েন্টটা খেয়াল করো যে এইটা কি হলো না, দিস ইজ নট দ্য ভেক্টর। তাহলে তুমি এখন এই পয়েন্টটা খেয়াল করো, দেখো এখান থেকে এ ভেক্টর আর বি ভেক্টর দুজনেই কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। তাহলে এ আর বি এর মধ্যে তাহলে এই দিস ইজ দ্য স্মলার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হবে কত? দিস ইজ থিটা। বোঝা গেল? বোঝা গেছে? এখন আমি করবোটা কি, যে এইখান থেকে দেখো আমার মেন গোল কি, আর এর মান নির্ণয়। ভেরি সিম্পল। দেখো আর এর মান নির্ণয়, এর মান কতটা? এইটা। বি এর মান কতটা? এইটা। আর এর মান কতটা? এইটা। অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, ওই ট্রায়াঙ্গেলের এই বাহুটার মান বের করবো। দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট। ওইটাই রেজাল্ট্যান্টের মান। বোঝা গেছে? তাহলে আমি এখন কি করবো না, এইখান থেকে ধরো একটু ড্র করে নিচ্ছি, পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। পারপেন্ডিকুলার ড্র করার পরে আমি এই পোর্শনটা আমি মুছে দিলাম। এই পোর্শনটা আমার দরকার নেই। আমি জাস্ট দেখো, যদি আমি এই পোর্শনটা মুছেও দিই তবুও কি থিটার ভ্যালু কি কোনো চেঞ্জ হবে নাকি? আমি কি এই লাইনটাকে কি এদিক ওদিক করেছি নাকি? না। তাহলে আমি কি করলাম এখানে না, এ আর বি এর মধ্যে জাস্ট অ্যাঙ্গেলটা ডিটারমাইন করার পরে রিমেইনিং পার্টকে আমি কি করে দিলাম? ডিলিটেড। একদম অ্যাডভান্টেজ নিয়ে নিলাম, ইউজ অ্যান্ড থ্রো, রাইট? তাহলে দেখো থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল না, এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল। বোঝা গেছে? তাহলে আমি এখানে দেখো কি লিখতে পারি, যে থিটা হচ্ছে অ্যাঙ্গেল কার কার ভিতরে না, এ এবং বি এর ভিতরে অ্যাঙ্গেলটাই হচ্ছে কিন্তু থিটা। অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে? অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এবার চলো, এবার তুমি আমাকে বলো তাহলে আমাকে কি বের করতে হবে? আমি এটার নাম দিলাম সাপোজ ও, এই পয়েন্টটার নাম দিলাম পি, এই পয়েন্টটার নাম দিলাম এম, এই পয়েন্টটার, আর এই পয়েন্টটার নাম দিলাম সাপোজ আমি এন। তো আমাকে দেখো ও এন এম, এই যে বড় ট্রায়াঙ্গেলটা দেখছো ও এন এম, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হাইপোটেনিউজ বা অতিভুজটা আমাকে বের করতে হবে। দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ আর, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ আর। তাহলে আমাকে ওইটা বের করতে হবে। তো অ্যাকচুয়ালি খেয়াল করো যে ওইটা কিভাবে বের করবো। এটা হচ্ছে আর। তা আমি যদি একদম সব থেকে বড় ট্রায়াঙ্গেল খানা এখানে নিয়ে নিই, খেয়াল করো একদম বড় ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ও এন এম, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ও এন এম, এই যে ট্রায়াঙ্গেলটা নিই, তাহলে তার অতিভুজ কোনটা বলো? ও এন। ভূমি কোনটা? ও এম। এম এন, তাহলে পিথাগোরাস খাটাও। ও এন স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস দেখো এম এন তার স্কোয়ার, রাইট? এম এন স্কোয়ার। এবার তুমি ছোট ছোট কয়েকটা জিনিস আমি যদি এখানে করে নিই, তো তুমি খেয়াল করো, দেখো তো পিএমএন এই যে ছোট্ট ট্রায়াঙ্গেল আছে, বলো তো এইটা কত হবে আর এইটুকু কত হবে? ভেরি সিম্পল, দিস ইজ নট রকেট সায়েন্স, ভেরি সিম্পল। তুমি খেয়াল করো এইটুকু কত হবে। তো তুমি এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার সাপেক্ষে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিএনএম, তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমি দেখি যে থিটার সাপেক্ষে কোনটা এমএনটা লম্ব আর পিএমটা কি লম্বের সাথে ভূমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে পিএমটা কি ভূমি আর পিএনটা কি হয়ে গেল, দেখো পিএনটা অতিভুজ। এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা থেকে দেখো, তাহলে আমার বের করতে হবে পিএম। তাহলে এখানে খেয়াল করো, যদি আমি পিএম বাই মানে ভূমি বাই অতিভুজ, দেখো অতিভুজ মানে কোনটা বলো তো? বি ভেক্টর না, তাহলে তার মান নিয়ে কাজ এখানে। তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি হবে? কস থিটা। তাহলে বলো তো পিএম ইকুয়াল টু কত হয়ে যাবে না, পিএম ইকুয়াল টু তোমার হয়ে যাবে বি কস থিটা, রাইট? তো পিএম ইকুয়াল টু বি কস থিটা, বি কস থিটা, বি কস থিটা। আবার তুমি এখানে খেয়াল করো থিটার সাপেক্ষে এমএনটা কি লম্ব, তাহলে আমরা যদি দেখি লম্ব বাই ভূমি, খেয়াল করো এখানে সরি লম্ব বাই অতিভুজ, দেখো অতিভুজটাকে বি, তাহলে ইকুয়াল টু কত হবে কি সাইন থিটা। তাহলে এবার তুমি বলো যে এম এন ইকুয়াল টু কত হবে?
বি সাইন থিটা, mn ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে এইটা হলো বি কস থিটা যেটা পিএম, আর এটা হলো বি সাইন থিটা। তো সবসময় এরকম ভাবে মনে রাখবে, ভূমির সাথে কার রিলেশন কসের, আর লম্বের সাথে কার রিলেশন সাইনের। তাই এটা হলো বি কস থিটা আর এটা হচ্ছে বি সাইন থিটা। লেট কামিং টু দ্য মেন টপিক। তাহলে আমাকে কি বের করতে হবে না, ওএন এই বাহুটার মান, দিস ইজ দ্য রেজাল্টেন্ট, রেজাল্টেন্টের মান আমায় বেরিয়ে যাবে। তাই এক কাজ করো, এখান থেকে আমরা এরকম করলাম যে ও এন তার স্কোয়ার ইকুয়াল টু, দেখো ওএম এর স্কোয়ার, ওএম মানে কি ওপি প্লাস পিএম, তাহলে ওপি প্লাস পিএম তার স্কোয়ার প্লাস এম এন তার স্কোয়ার। তাহলে তুমি খেয়াল করো ওএন মানে কত আর, এই যে ওএন মানে কত আর মানটা, আর ওপি, ওপি মানে কি এ ভেক্টর, তাহলে এখানে মান নিয়ে কাজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ, আর পিএম মানে খেয়াল করো বি কস থিটা, দিস ইজ বি কস থিটা তার স্কোয়ার প্লাস এম এন, এম এন মানে কি না বি সাইন থিটা, এম এন মিনস বি সাইন থিটা। তাহলে এটা হলো বি সাইন থিটা তার স্কোয়ার। তাহলে খুব ক্লিয়ারলি আমাকে এখানে আর বেরিয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার খাটাও, এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার কমন নিলে কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে তুমি খেয়াল করো এই পার্টটা কত হয়ে যাবে, এই পার্টটা দিস ইজ 1, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 মানে কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটা আমি এখানে লিখতে পারি প্লাস কত 2ab cos থিটা, রাইট। তাহলে বলো আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। This is the magnitude of resultant. Magnitude of resultant. তোমাকে এই ফর্মুলা পুরো কিন্তু মেমোরাইজ তোমাকে করতে হবে। তাহলে এই ফর্মুলা, this formula is bearing the witness that if A and B is the vector and the angle between these two vectors is theta, then the resultant vector will be R equal to root over A square plus B square plus 2AB cos theta. তাহলে এ আর বি যদি দুটো ভেক্টর হয় এবং এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ওই দুটো ভেক্টরকে যোগ করলে যে রেজাল্টেন্ট ভেক্টর আর পাওয়া যায়, সেই আর এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আবার তুমি দেখো আর মানে কি না এ প্লাস বি এর ফুল মড, এ প্লাস বি এর ফুল মড, তাহলে আর মানে যদি এটা হয় তাহলে এটাই কি হবে বলো, যে এ প্লাস বি এর ফুল মড কিন্তু হয়ে যাবে। তো চলো, যদি আর মানে এ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হয়, তাহলে দেখো আর মানে হচ্ছে ভেক্টর এ প্লাস বি, তাহলে ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই দেখো, তো অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড ফর্মটা তোমরা দেখছো, দিস মেক সেন্স। কেন বলো তো আমি এই কথা বললাম, কারণ দেখো এ আর বি ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত না থিটা, তাহলে এ এবং বি, খেয়াল করো এ এবং বি দুটো ভেক্টর, তাহলে এ আর বি কে যোগ করলে কি হবে রেজাল্টেন্ট, তাহলে রেজাল্টেন্টের মড মানে রেজাল্টেন্টের মান তাহলে কত হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। অর্থাৎ এ আর বি দুটো ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে ওই দুটো ভেক্টরকে যোগ করলে যে রেজাল্টেন্ট পাবো তার মড, অর্থাৎ তার মান কত হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমার কি ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, কিন্তু আমরা দেখলাম ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর, যে রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে। কারণ রেজাল্টেন্ট ভেক্টর তো নিজেও একটা ভেক্টর, তাই না? তাহলে তার কি থাকবে মান থাকবে এবং সম্মান নয় ডাইরেকশন থাকবে। তো চলো দেখা যাক যে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। তো আমি একই ছবি এখানে আঁকবো যেখানে একটু আগে তোমার জন্য আঁকলাম, সেই সেম ছবি আমি এখানে কিন্তু কপি করব। দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর এবং তাদের রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, দিস ইজ আর,
তো আমরা এখান থেকে যদি ডটেড টানি, যে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গিয়েছিল কি বলো, দ্যাট ইজ থিটা। আমি এইটার নাম দিলাম সাপোজ ও, তারপরে পি, তারপরে এম, আর দিস ইজ এন। তাহলে ছোট্ট ট্রায়াঙ্গেল থেকে যেটা আমি দেখতে পাচ্ছি যে পি এম, সেটা কত বলতো, এটা কি থিটা রেসপেক্টে, এটা ভূমি, তাহলে ভূমির সাথে কার রিলেশন, কস, তাহলে বি কত হবে, বি কস থিটা। আর এইটা আমরা দেখেছিলাম দিস উইল বি পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলারের সাথে কার সম্পর্ক, সাইনের, লম্বের। প্রিভিয়াস ছবিটা দেখে নাও, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে। আমি আগে ডায়াগ্রামটাই কিন্তু কপি করেছি। এখন তোমাকে এই যে রেজাল্ট্যান্টের ডাইরেকশন, এই রেজাল্ট্যান্টের ডাইরেকশন তোমাকে দেখতে হবে। এখানে ভেরি ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু বি প্লাস। আমরা এইভাবে বলতে পারি যে আর হচ্ছে বাবা, তার দুই সন্তান এ এবং বি, আর বি কে যোগ করলে কি পাচ্ছি, তার বাবাকে পাচ্ছি, বা আর কে রেজাল্ট্যান্ট। তো তুমি যখন আর এর ডাইরেকশন, কোনো ভেক্টরের ডাইরেকশন তুমি দেখবে, তাহলে তুমি এই জিনিসটা খেয়াল করবে যে আর ভেক্টরটা যাকে যোগ করে তৈরি, সেই দুটো ভেক্টরের যে কোনো একটার সাথে তুমি অ্যাঙ্গেল ডিটারমাইন করবে। তবে আর কাকে কাকে যোগ করে, এ আর বি কে, তাহলে অথবা হয় এ এর সাথে অথবা বি এর সাথে যে কোনো একজন ভেক্টরের সাথে তুমি অ্যাঙ্গেল দেখো, তাহলে কি হয়ে যাবে, যে ওই অ্যাঙ্গেলটাই হয়ে যাবে কি না এ এবং বি ভেক্টরের ক্ষেত্রে, সরি আর ভেক্টরের ডাইরেকশন। তাহলেই দেখো রেজাল্ট্যান্টের সাথে বাবার সাথে যে কোনো একটা ছেলে তুমি অ্যাঙ্গেল দেখো, তাহলে আমি অ্যাঙ্গেলটা ধরলাম আলফা। এই আলফাটা বের করলে কিন্তু রেজাল্ট্যান্টের ডাইরেকশন তোমার বেরিয়ে যাবে। তো স্যার কিভাবে আলফা বেরিয়ে গেলে রেজাল্ট্যান্টের ডাইরেকশন বেরিয়ে যাবে, দেখো ভেরি ক্লিয়ারলি আমি একটা কথা বলতে চাই। তোমরা একটা জিওগ্রাফিক্যাল ডাইরেকশন তোমরা জানো, এই যে এই জিওগ্রাফিক্যাল ডাইরেকশন তোমাদের সবার জানা আছে। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, উপরে হচ্ছে নর্থ, আর এদিকে হচ্ছে সাউথ। তাহলে দেখো এ ভেক্টরটা কোন দিকে আছে না, ডান দিকে, মানে ইস্টের দিকে। আর যদি তুমি আলফাটা তুমি মান বের করতে পারো, মনে করো আলফা হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে আলফা 90 ডিগ্রি হলে আর ভেক্টর কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে আর যদি উপরের দিকে হয়ে যায়, তাহলে আর এর ডাইরেকশন অলরেডি তুমি কিভাবে বুঝে যাবে, নর্থের দিকে, ঠিক আছে। তাহলে আর এর ডাইরেকশনও তুমি পেয়ে যাবে। আবার যদি আর এর যদি ধরো আলফা 45 ডিগ্রি হয়, তার মানে আর এর ডাইরেকশন কোন দিকে না, এদিকে ইস্ট আর উপরের দিকে নর্থ। 45 দেখো ইস্ট আর নর্থের মধ্যে অ্যাঙ্গেল কত না 90 ডিগ্রি। তাহলে যদি আর ভেক্টরটা দেখো ইস্টের সাথে আলফা 45 ডিগ্রি হয়ে যায়, যদি এটা এনি হাউ 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই যে ভেক্টরটার তার ডাইরেকশন কোন দিকে হবে, নর্থ ইস্টের দিকে। তাহলে খুব ক্লিয়ারলি এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আলফা উইল গিভ দ্য ডাইরেকশন। হোয়াট ইজ দ্য আলফা না, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর অ্যান্ড যে দুটো ভেক্টরকে তুমি যোগ করছো তাদের যে কোনো একজনের সাথে রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল। তো তুমি ওইটা কি করে বের করবে, দেখো তুমি সব থেকে একদম জাইগান্টিক ট্রায়াঙ্গেলটা দেখো, ও এন এম ট্রায়াঙ্গেলটা দেখো, ও এন এম। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা দেখি, তাহলে এইখানে আমি দেখতে পাবো যে tan আলফা আমি বের করতে চাই। তাহলে tan আলফা ইকুয়াল টু, খেয়াল করো কত হবে না, একদম বড় ট্রায়াঙ্গেল, একদম কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আলফার সাপেক্ষে এই যে এম এন, এটাকে লম্ব আর এটাকে ভূমি বা বেস ও এমটা, তাহলে tan আলফা মানে কত, লম্ব বাই ভূমি, তাহলে এম এন বাই ও এম, তাহলে এম এন বাই ও এম, এম এন বাই ও এম। এবার দেখো এম এন আর ও এমটাকে আমি এখানে লিখতে পারি যে ওপি প্লাস পিএম, ওপি প্লাস পিএম। তাহলে এবার দেখো tan আলফা ইকুয়াল টু এম এন, এম এন মানে কত, বি সাইন থিটা, এম এন মিনস দ্যাট ইজ বি সাইন থিটা। আর নিচে তুমি খেয়াল করো ওপি প্লাস পিএম মানে এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। তাহলে tan আলফা ইকুয়াল টু এই দেখো এটা। যদি সাপোজ তুমি ভাবো যে বি এর একটা তো মান আছে, থিটার একটা মান আছে, হোয়াট ইজ থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এ এন্ড বি। আবার এর একটা মান আছে, তুমি যদি ডান দিকে ক্যালকুলেশন করে সব গুণ ভাগ করে তুমি যদি ডান দিকে 1 পাও, তাহলে tan আলফা ইকুয়াল টু 1, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে না 45 ডিগ্রি। আর আলফা যখন 45 ডিগ্রি হবে আর তুমি যখন জেনে ফেলবে যে এটা ইস্টের দিকে আছে আর আলফা 45, দ্যাট মিনস দিস ইজ নর্থ ইস্ট ডাইরেকশন রেজাল্ট্যান্ট। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরে তুমি ডাইরেকশন পেয়ে যাবে। দেখো সবসময় যে ক্যালকুলেশন করেই তোমাকে এই আলফার মান বের করতে হবে, দিস ইজ নট ট্রু। তুমি একটা টেকনিক্যাল ওয়েতে তুমি কিন্তু এই ফর্মুলা ডাইরেক্ট ছবি দেখে তুমি লিখে দিতে পারবে। কিভাবে চলো দেখায়। তো এখানে খেয়াল করো যে আর কোন ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করছে, এ আর এ না বি, কিভাবে ফর্মুলা লিখবো এটা খেয়াল করো। ডাইরেক্ট tan আলফার উত্তর তুমি এইভাবে লিখবে যে tan আলফা ইকুয়াল টু কত, tan আলফা ইকুয়াল টু কত। আলফা রেজাল্ট্যান্ট ভেক্টরটা কার সাথে করছে, এ আর না বি, এর সাথে, তাহলে এ কে রাখো সিঙ্গেল এইভাবে,
একে সিঙ্গেল রেখে দাও, তারপরে উপরে বসাও বি, নিচে বসাও বি, বোঝা গেল? নিচে দাও যোগ চিহ্ন, একে কিন্তু সবসময় সিঙ্গেল রাখতে হবে। এবার বি কে মিঙ্গেল বানাও, তাহলে এখানে উপরে দাও সাইন থিটা, নিচে দাও কস থিটা, বাস। প্রত্যেক ক্ষেত্রে এই নিয়ম আমরা ফলো করবো। দেখো আলফা কার সাথে অ্যাঙ্গেল ছিল এর, তাহলে তাকে রাখলাম সিঙ্গেল, উপরে বি লিখলাম, কারণ এ বি এবং আর এরই তো গল্প, তাহলে এদিকে সব এ বি নিয়ে খেলতে হবে। তাহলে এ কে সিঙ্গেল, উপরে বি, নিচে বি, মাঝে প্লাস সাইন, উপরে সাইন থিটা, নিচে কস থিটা। তাহলে থিটা বলে না, ফর্মুলা সিগনিফিকেন্টলি তোমাকে মনে রাখতে হবে যে আলফা যার সাথে অ্যাঙ্গেল হবে তাকে রাখবো সিঙ্গেল, আর উপরে থিটাটা কি না, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, মানে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল। খালি থিটা বললে হবে না যে থিটা বসিয়ে দাও, না, কোথাও অ্যাঙ্গেল হয়তো 180 মাইনাস থিটা আসতে পারে এ আর বি এর মধ্যে, তখন কিন্তু থিটার জায়গায় পাই মাইনাস থিটা বা 180 মাইনাস থিটা, এটাই তোমাকে কিন্তু বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই সিগনিফিকেন্স সিঙ্গেল মিঙ্গেলের গেম আমরা কিন্তু খেলবো, দিয়ে তুমি কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারো। দেখো আমি কোনো ক্যালকুলেশন এরকম আমি করিনি, বোঝা গেল? কোনো ক্যালকুলেশন করি, ধরো যদি এইটা নিচেরটা বি ভেক্টর আর এইটা এ, তবুও তো বি প্লাস এ মানে কত হতো, আরই হতো। তাহলে তখন ফর্মুলাটা কিভাবে হতে থাকে, এটা যদি বি আর এটা এ হতো, তো তখন আলফা কার সাথে গেলে বি, বি এর সাথে, তাহলে বি কে রাখতাম সিঙ্গেল, উপরে নিচে মাঝে প্লাস সাইন, উপরে সাইন থিটা, নিচে কস থিটা, সাইন সবসময় উপরে থাকবে, আর থিটা কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে তোমার অ্যাঙ্গেল দেখে আমরা কি বলে দিতে পারি না, রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন। তো তোমরা একটু ওভারলুক তোমরা করে নাও। তো একটা জিনিস দেখো, প্রথমে আমরা কি দেখলাম যে রেজাল্ট্যান্টকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, খেয়াল করো এই জিনিসটাই কিন্তু আমরা দেখেছি যে রেজাল্ট্যান্টকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, দুটো ভেক্টরকে যোগ করে রেজাল্ট্যান্ট আঁকা আমরা শিখেছি, অপোজিট অর্ডারে থাকলে রেজাল্ট্যান্ট হবে, এটা কিন্তু আমরা শিখেছি। তারপরে আমরা কি দেখলাম যে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, যেটার মান কত, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তারপরে তুমি খেয়াল করো ডাইরেকশন অফ রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে আমরা অ্যাকচুয়ালি পড়ছি কোন টপিক আমাকে বলো না, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন। তো এই প্রত্যেকটা লয় তিনটে ফাংশন বলেছিলাম, আইডেন্টিফিকেশন অফ রেজাল্ট্যান্ট, ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট এন্ড ডাইরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট, দিস থ্রি ফাংশনস আর হিয়ার। এই তিনটে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা এই ক্লাসের যদি পিডিএফ লেকচার তোমরা পিডিএফ ফর্মে যদি পেতে চাও, তাহলে আমাদের যে মন একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের ডিসক্রিপশনে গেলে তোমরা সেখানে টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাবে, সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু মন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যে অফিসিয়াল যে মন একাডেমি অফিসিয়াল, সেখানে তোমরা জয়েন হতে পারবে এবং সেখানে কিন্তু এই ক্লাসের পিডিএফ লেকচার কিন্তু আপডেট করা হবে, আপলোড করে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। গাতে রাহো, মুস্কুরাতে রাহো। থ্যাংক ইউ।